হাই, আমার নাম মিলন। এই মানসিক সমস্যা নিয়ে কথা বলি। আজকে তোমাদেরকে একটা বোনের রিকভারি গল্প শোনাবো। এই বোনটা আমার সাথে জয়েন হয়েছিল ৯ই অক্টোবর। আর এটা ডিসেম্বর, প্রায় ২ মাস। ২ মাসের মধ্যে বোনটা এত ভালো রয়েছে। তো সে কতটা ভালো রয়েছে আজকে তার অডিওটা শুনলেই বুঝতে পারবে। এই বোনটার অনেক সমস্যা ছিল, কি বলবো? টোটালি একটা খারাপ পর্যায়ে চলে গেছিল। তো ধীরে, ধীরে আর এই বোনটাকে একটা জিনিস আমার ভালো লেগেছিল, এই বোনটাকে আমি যাই বলতাম সে মেনে চলার চেষ্টা করত। কিছু, কিছু মানুষ রয়েছে আমার ভিডিওর মধ্যে যারা কমেন্ট করে, তারা একই প্রশ্ন বারবার করে। এভাবে একই প্রশ্ন বারবার করলে তো আর তুমি সুস্থ হবে না। আমি যেটা বুঝি, ভালো বুঝি সেটাই তোমাদেরকে পরামর্শ দিই। আমার পরামর্শতে প্রায় প্রচুর মানুষ সুস্থ হয়েছে, প্রচুর। প্রায় কয়েকশো মানুষকে আমি এখান থেকে সুস্থ করেছি। এবার আমি যেগুলো বলি সেগুলো বোঝার চেষ্টা করো, সেগুলো মানার চেষ্টা করো। তুমি বারবার প্রশ্ন করাতে কিন্তু আমার মানে যে উত্তরটা সেটা কিন্তু পরিবর্তন হবে না। এবার তোমাকে হয়তো আমি বললাম যে এই চিন্তার সাথে এটা করো, ওই চিন্তার সাথে ওটা করো। আমি প্রায় ভিডিওতে তো সব প্রায় বলেই থাকি যে কোনটার সাথে কি করবে। তোমরা ওইভাবে করে অ্যাপ্লাই করার চেষ্টা করো। প্লাস আমার কথাগুলো একটু মানার চেষ্টা করো। আর কাছাকাছি যদি পারো মানসিক ডক্টর দেখা, বিষয়গুলো আরো ভালো করে বোঝার চেষ্টা করো। তো আসি এই বোনটার কথাতে, যে বোনটাকে অনেক অনেক ধন্যবাদ যে সে খুব সুন্দর করে ছোট্ট একটা অডিও কিন্তু খুব সুন্দরভাবে তার গল্পটা তুলে ধরেছে। তো আশা করি তোমাদের সবাইকে ভালো লাগবে। কারণ আমাকে এসব রিকভার অডিওগুলো দিতে এই কারণে ভালো লাগে যে অনেক মানুষের তো আছে যারা বলে দাদা আদৌ কি এই সমস্যা ঠিক হয়। তাদের জন্য এগুলো বেশি দরকারি বা কাজে দিবে। কারণ এসব মানুষগুলো একটা সময় কি খারাপ একটা পরিস্থিতিতে ছিল। তাহলে তারা যদি সুস্থ হতে পারছো, তুমি কি মানুষ না? তারা মানুষ, এত মানুষ। আমি তো আমার চ্যানেলের মধ্যে সাপোজ প্রায় ৯০-এর কাছে রিকভার মানে অডিও ভিডিও দিয়েছি। তাহলে এত মানুষগুলো কি সবাই মিছে কথা বলতে? বা আমারটা চলো মানলাম, যারা যারা এখনো ডাউটে আছে যে আদৌ কি এই সমস্যা ঠিক হয়। একটা সময় তো তুমি আমাকে বা আমার গল্প তো শুনেছিল, যে ওই ইনসেক্ট কেয়ার, ওই যে পবন স্যারের চ্যানেলে। তাহলে তখন স্যার কি বলেছিল? আমি ফোন করে ডক্টরের কাছে কান্না করতাম, কি অবস্থাতে দিন কাটিয়েছিলাম। তাহলে সে মানুষটা এখন তোমাদেরকে প্রায় লাগাতার ২ বছর ধরে ভিডিও দিচ্ছে। যারা মানসিক সমস্যার মধ্যে ফেঁসে রয়েছে খুব, তারা কি এরকমভাবে ভিডিও করতে পারবে? না এরকমভাবে কথা বলতে পারবে? কিছুই করতে পারবে না। তাহলে আর আমার সবথেকে বড় ভয় ছিল আমি বাড়ির বাইরে বেরোতে পারতাম না। সে মানুষটা এখন গাড়ি কিনে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাহলে 100% ঠিক হয় মানসিক সমস্যা। তো চলো আর গল্প বেশি করবো না এই ভিডিওতে। তোমরা এই বোনটার গল্পটা শোনো। ছোট কিন্তু ভালো লাগবে। নমস্কার, আমি বাংলাদেশ থেকে বলছি। আমার প্রায় ৭ মাস ধরে মানসিক রোগের সমস্যা ছিল। প্রায় ৭ মাস হয়েছে। তো আমি অনেক কষ্ট পাইছি এই সমস্যার মধ্যে যখন ছিলাম। মাথা ঘোরাতো, চোখে ঝাপসা দেখতাম। তারপর বিপি হাই হয়ে যেত, লো হয়ে যেত। তারপর আরো অনেক কিছু সমস্যা ছিল। তো আমি ২-৩টা ডাক্তার দেখাইছিলাম প্রায়। তো ওনারা সবকিছু টেস্ট করছে। সব টেস্ট নরমাল ছিল। সবকিছু ভালো ছিল আমার। তো কোনো সমস্যা পাই নাই। তো আমার দিন দিন অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, দুর্বল হয়ে যাচ্ছিলাম। আমি বুঝতেছিলাম, আমার মনে হতো যে আমি মারা যাব। আমার বাচ্চার কি হবে আমি মারা গেলে, এরকমই ভাবতাম। তো আমার ফ্যামিলিও ডাক্তার দেখাতে দেখাতে বিরক্ত হয়ে গেছে। অনেক ২-৩টা তান্ত্রিকের কাছেও গিয়েছিলাম অনেকবার। তো প্রবলেমের কোনো সমস্যার সমাধানই হয়নি আমার। তারপর আমি কি করব কিছু বুঝতে পারছি না। আমি আমি জানিও না যে আমার মানসিক সমস্যা হয়েছে। তো আমি ভিডিও দেখতে শুরু করলাম। তো ওনাকে ভিডিও যখন দেখতাম তখন আরো অবস্থা খারাপ হয়ে যেত আমার। এই হার্টের সমস্যা হয়েছে, এই প্রবলেম হয়েছে, এগুলো দেখলে আরো খারাপ হয়ে যেতাম। তখন হঠাৎ করে একদিন দেখি দাদার একটা ভিডিও আমার চোখের মধ্যে পড়ে। তো ওনার ভিডিও দেখে অনেকটা শান্তি অনুভব করতেছিলাম। আমার মানে অনেকটা ভালো ফিল হচ্ছিল আমার। তো আমি কি করি, আমি মনে মনে ঠিক করি যে আমি এই সমস্যা থেকে একদিন ঠিক বের হব। তো আমি কি করি, ওনার সাথে কথা বলি। উনি একটা আমাকে ডেইলি রুটিন দেয়। উনি যেভাবে যেভাবে বলছে আমি ঠিক সেভাবে চলি। তো আমার ফার্স্টে সন্দেহ হয়েছিল উনি আমাকে ঠিক কীভাবে বের করবে, সেটা আমার সন্দেহ ছিল। তারপর ওনার সাথে কথা বলে ধীরে ধীরে যখন আমি সুস্থর দিকে এগোচ্ছিলাম, তখন তখন মানে ওনাকে কীভাবে থ্যাঙ্কস দিব আমি ভেবে উঠতে পারছিলাম না। আমার ঘুম হতো না। আমার ঘুমের ওষুধ খেয়ে গিয়ে আমার ঘুম ঘুম যাওয়ার ছিল। তো আমি ঘুম হতো না। তো ওনার কথা মতো ওনাকে বললাম যে আমার ঘুমের ওষুধ ছাড়া আমার ঘুম হচ্ছে না। তো উনি যেভাবে বলছে ঠিক সেভাবে দেখতেছি। তারপর ধীরে ধীরে দেখতেছি আমার ঘুম হচ্ছে, ঘুম ঠিক হয়ে যাচ্ছে, আমি সুস্থ হয়ে উঠতেছি। আর
সেটার দিকে এগোতে এগোতে আজ আমি অনেকটা সুস্থ। তো সবাইকে একটা কথা বলবো, সবাই নিজে নিজে এই প্রবলেম থেকে বের হতে যাবেন না। কখনো বের হওয়া যায় না নিজে নিজে, কারো হেল্প নিতে হয়। তো আমিও ফার্স্টে ভিডিও দেখে দেখে বের হওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু পারি নাই। যখন থেকে ওনার হেল্প নিয়েছি আমি অনেকটা সুস্থ আছি, অনেকটা ভালো আছি এখন। তখন তো বাচ্চার টেক কেয়ার পর্যন্ত করতে পারতাম না, কিন্তু এখন সবকিছু করতে পারছি, সবকিছু ভালো আছি আমি, অনেকটা সুস্থ হয়ে গেছি। তো এটুকু বলার ছিল। ধন্যবাদ। সবাই কারো হেল্প নিন, সবাই সুস্থ হয়ে যাবেন। আমি যেরকম করে সুস্থ হয়েছি সবাই এরকম করে বের হয়ে যাবেন, সুস্থ হয়ে যাবেন।